নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ আলুর দম তৈরি করে দেখাবো। নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে কীভাবে আলুর দমটা করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, অনেকে আছে পেঁয়াজ রসুন খান না, এইভাবে একবার নিরামিষ আলুর দমটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। রুটি, লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। খেতে অসাধারণ লাগবে। আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। কিভাবে আমি এই আলুর দমটা করছি দেখুন। তার জন্য আমি এখানে নতুন আলু নিয়েছি। নতুন আলুর গাগুলো এই যে পরিষ্কার করে নিয়েছি। অল্প একটু ছাল আছে। এই আলুগুলোই খেতে ভালো লাগে। আমি আলু কেটে নিয়েছি এখানে। আর আলুর দমের জন্য কি কি মশলা নিচ্ছি বলে দিই। মশলার মধ্যে এখানে নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর নিয়েছি কয়েকটা মগজদানা, 2 চামচ মতো মগজদানা নিয়েছি। আমি এটা নিরামিষ তৈরি করব, তাই গ্রেভির জন্য এখানে মগজদানাটা নিয়েছি। আমি সব মশলা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা আলাদা আলাদা করেও পেস্ট তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে মশলাটা ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। মশলার মধ্যে আমি কিছু শুকনো উপকরণ দেব। যখন হাতে সময় কম থাকবে এইভাবে কিন্তু আলুর দম বানিয়ে নিতে পারেন। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কার গুঁড়োটা দেবেন। দিচ্ছি ধনের গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য অল্প দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করব না, আমি শুধু ধনের গুঁড়ো দিয়েছি। এবার সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো গুঁড়ো মশলা একটু জলে ভিজিয়ে রাখলে মশলার সঙ্গে বা মিশিয়ে রেখে দিলে সেটা টেস্টটা ভালো হয়। এই মশলাগুলো একসঙ্গে সব মিশিয়ে রেখে দিচ্ছি। মশলাগুলো একসঙ্গে মিশিয়ে রেখে দিলে এতে সুবিধাও হয় রান্না করতে, মশলাটা ভিজেও যায়। সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটা আমি রেখে দিচ্ছি। আলুর দমের জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি সর্ষের তেলে করছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিচ্ছি। হলুদ দিলে আলুগুলো দেওয়ার পর আর গায়ে তেল ছিটাবে না। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুটার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকবে। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি এক এক করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো এবার তুলে নিচ্ছি। সমস্ত আলু ভেজে তুলে নিয়েছি। ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সময় আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিয়ে মশলাটা কষালে মশলার কালারটা খুব সুন্দর আছে, আর স্বাদটাও টক ঝাল মিষ্টি সমস্ত কিছুর ব্যালেন্স হয়ে যাবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মাঝারি আছে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুর দমটা বলেছিলাম কড়াইশুঁটি দিয়ে করব, এই সময় আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি, আলু, মশলা সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প দেবো একটু জল। মশলার সঙ্গে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এবার আলুটা ভালো করে সিদ্ধ হতে দেব। আমি এখন আর নুন দেব না। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, মশলা কষানোর সময়ও নুন দিয়েছিলাম। আমি এবার ঢাকা দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আলু সব সেদ্ধ হয়ে গেছে। অল্প দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব বেশি আর শুকনো করছি না, নতুন আলু, এটা অনেকটা জলটা টেনে নেবে। আমি এরকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। গরম গরম নিরামিষ আলুর দম পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আমি আলুর দমটা সার্ভ করে নিচ্ছি। এই আলুর দম আপনারা লুচি, রুটি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন অথবা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। যারা মাছ মাংস খান না তারা এইভাবে নিরামিষ আলুর দম খেয়ে দেখবেন।